ইসলাম কবুল করার কয়েক বছর আগে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার একটি ব্যবসায়ী কাফেলার সাথে মক্কা থেকে সিরিয়া বা শাম যান। কাফেলায় কুরাইশ গোত্রের আরও কয়েকজন বড় সর্দার ছিলেন। এই কাফেলাটি সিরিয়ার সবচেয়ে বড় শহর দামাস্কাসে গিয়েছিল এবং সেখানে তাদের পণ্য বিক্রি করে মক্কা অভিমুখে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর হযরত উমরের মনে পড়ল যে তার এক দূর সম্পর্কের আত্মীয় মহিলা তাকে কিছু সোনা দিয়েছিলেন, যা বিক্রি করে তার জন্য কিছু কাপড় ইত্যাদি কিনে আনার কথা ছিল। তিনি কাফেলার সঙ্গীদের বললেন যে, আমি অমুক মহিলার কাজ ছাড়তে আবার দামাস্কাসে যাচ্ছি, চেষ্টা করব কাজ শেষ করে দ্রুত ফিরে আসার। হযরত উমর যখন দামাস্কাসে ফিরে গেলেন তখন বাজার বন্ধ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে তিনি এক মুসাফিরখানায় বা সরাইখানায় রাত যাপন করলেন এবং ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর আল্লাহর এক বান্দা মুসাফিরখানায় এলেন। তিনি হযরত উমরকে জাগালেন এবং নিজের বাড়িতে নিয়ে গেলেন। এটা স্পষ্ট ছিল না যে সেই ব্যক্তি হযরত উমরকে আগে থেকেই চিনতেন নাকি তার পিতা খাত্তাবের সাথে তার পরিচিতি ছিল। তিনি হযরত উমরের খুব আদর আপ্যায়ন করলেন। খাবার খেয়ে হযরত উমর ঘুমিয়ে পড়লেন আর তার মেজবান সারা রাত ইবাদত করতে লাগলেন। সকালে যখন হযরত উমর জাগ্রত হলেন তখন তার মেজবান বললেন যে, বাজারে একা যাবেন না, বাজারে ডাকাতরা প্রায়ই মুসাফিরদের লুট করে, আমার সাথে যাবেন। এই কথা বলে তিনি ঘুমিয়ে পড়লেন, কারণ সারা রাত জেগেছিলেন। হযরত উমর তাকে জাগানো উচিত মনে করলেন না এবং একা বাজার চলে গেলেন। বাজার তখনও খুলেনি। তিনি বাজার খোলার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর একজন খ্রিস্টান ধর্মযাজক তার কর্মচারীদের সাথে এলেন এবং হযরত উমরের দিকে ইশারা করে তার কর্মচারীদের আদেশ দিলেন যে, এই লোকটিকে ধরো, সে গির্জার কাজ খুব ভালোভাবে করতে পারবে। সেই সময় হযরত উমর ছিলেন খুব শক্তিশালী ও বলিষ্ঠ দেহের একজন পালোয়ান। যাজকের কর্মচারীরা তাকে ধরে একটি পুরনো গির্জায় নিয়ে গেল। যাজক তাকে একটি হাতুড়ি দিলেন এবং গির্জার একটি প্রাচীর ভাঙার কাজে লাগিয়ে দিলেন। মনে হচ্ছিল যে তিনি ওই জায়গায় একটি নতুন গির্জা বানাতে চান। হযরত ওমর সারা দিন কাজ করলেন। সন্ধ্যায় গিয়ে ছুটি মিলল। ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি আবার মুসাফিরখানায় এসে বসলেন। প্রথম দিনের সেই নেককার ব্যক্তিটি আবার এলেন এবং জিজ্ঞাসা করলেন যে, আপনি কোথায় চলে গিয়েছিলেন? হযরত উমর তাকে পুরো ঘটনা খুলে বললেন। সেই ব্যক্তি আজও তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং খুব খাতির যত্ন করলেন। তিনি তাকে তাগিদ দিলেন যে, কাল বাজারে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাবেন। এরপর তিনি ইবাদতে মশগুল হলেন এবং হযরত উমর ঘুমিয়ে পড়লেন। পরের দিন যখন হযরত উমর জাগ্রত হলেন তখন তার নেককার মেজমানকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন। তিনি এবারও তাকে জাগানো উচিত মনে করলেন না এবং একা বাজার চলে গেলেন। ঘটনাক্রমে আবার সেই যাজক তার কর্মচারীদের সাথে এলেন এবং হযরত উমরকে ধরে নিয়ে গেলেন। তার খুব রাগ হলো, কিন্তু কি করবেন? তিনি বিদেশের মাটিতে একা ছিলেন আর তার কাছে কোনো অস্ত্রও ছিল না। অন্যদিকে যাজকের সাথে 7-8 জন কর্মচারী ছিল আর তারা সবাই অস্ত্রধারী ছিল। প্রথম এই কথা শুনে যাজক তার একটি চমৎকার গাধা নিয়ে এলেন, যা ছিল খুবই সুন্দর এবং অত্যন্ত দ্রুতগামী। সেই গাধার পিঠে মজাদার খাবার এবং মূল্যবান উপহার বোঝাই করা ছিল। এরপর তিনি বলতে লাগলেন যে, আপনি এই গাধার পিঠে সওয়ার হয়ে চলে যান। পথে কোনো খ্রিস্টানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তারা আপনাকে এই গাধার উপর সওয়ার দেখে আপনার অত্যন্ত সমাদর করবে। বিদায়ের সময় সেই ধর্মযাজক আমার হাত ধরলেন এবং নির্জনে নিয়ে গিয়ে বললেন যে, আপনার ওপর আমার একটি অধিকার সৃষ্টি হয়েছে। আমি বললাম, নিশ্চয়। তিনি বললেন, আপনার সম্পর্ক একটি সম্মানিত জাতির সাথে। আমার আপনার কাছে একটি অনুরোধ আছে। আমি বললাম, আপনি বলুন। তবে এটা আশ্চর্যের বিষয় যে আপনার মতো একজন বড় মানুষ আমার মতো দুশ্চিন্তাগ্রস্ত মুসাফিরের কাছে কোনো অনুরোধ রাখবেন? তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন যে, শুনুন, আমি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ আসমানি কিতাবের জ্ঞান দিয়েছেন। আমি আপনার মধ্যে এমন অনেক নিদর্শন দেখেছি যা প্রকাশ করে যে যখন একটি নির্ধারিত সময় পূর্ণ হবে তখন পরিস্থিতিতে বিরাট পরিবর্তন আসবে। সেই সময় আপনি আমাদের দেশের শাসক হয়ে যাবেন এবং এখানকার সব শহরে আপনারই হুকুম চলবে। এরপর যাজক তার পকেট থেকে কালি, কলম ও কাগজ বের করে বললেন যে, আমার অনুরোধ হলো আপনি এই কাগজে লিখে দিন
যে এই গির্জা এবং এর সম্পত্তির ওপর কোনো ধরনের কর বা ট্যাক্স আরোপ করা হবে না। আমি অবাক হয়ে যাজককে বললাম যে আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন না? তিনি বললেন যে কসম সেই সত্তার যিনি ঈসা আলাইহিস সালামের ওপর ইনজিল নাজিল করেছেন, আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য। আপনি দয়া করে আমার অনুরোধটি কবুল করুন। আমি যাজকের কথাগুলোকে তার ভ্রম মনে করলাম এবং তিনি যেমনটি বললেন আমি সেইভাবে কাগজে তা লিখে দিলাম। এরপর গাধার পিঠে সাওয়ার হয়ে আমি চলতে শুরু করলাম। পথে অনেক জায়গায় খ্রিস্টানদের দল পেলাম। তারা আমাকে একজন যাজকের গাধার ওপর সাওয়ার দেখে আমার খুব খাতির যত্ন করল। এভাবে জায়গায় জায়গায় খ্রিস্টানদের মেহমান হতে হতে আমি তাবুক পর্যন্ত পৌঁছলাম। আল্লাহর শান, আমি যে ব্যবসায়ী কাফেলার সাথে গিয়েছিলাম তারা আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর যেখান থেকে আমি তাদের ছেড়ে দামাস্কে ফিরে গিয়েছিলাম সেখান থেকে রওনা হয়েছিল। আর এখন তারা তাঁবুকে একটি কূপের কাছে তাঁবু ফেলেছিল। কাফেলার সঙ্গীরা আমাকে দেখে আমার দিকে ছুটে এলো এবং আমার সাথে মিলিত হয়ে খুব খুশি হলো। তারা বলতে লাগলো যে, ইবনে খাত্তাব, আমরা তোমার অপেক্ষা করতে করতে একেবারেই হতাশ হয়ে গিয়েছিলাম, তাই আমরা সেই স্থান ত্যাগ করেছিলাম যেখান থেকে তুমি দামাস্কে ফিরে গিয়েছিলে। কিন্তু আমরা তোমার জন্য খুব চিন্তিত ছিলাম। তা বলো, এতদিন তুমি কোথায় ছিলে? আমি সমস্ত ঘটনা বর্ণনা করলাম যা আমার সাথে ঘটেছিল, কিন্তু যাজকের সাথে নির্জনে আমার যে কথোপকথন হয়েছিল তা একেবারে প্রকাশ করলাম না, কারণ আমি যাজকের এই কথাগুলোকে তার ভ্রম মনে করতাম এবং তার আকীদার দিক থেকে তা আমার কাছে হাস্যকর ছিল। আমার সঙ্গী আব্বু সুফিয়ান, তখনও তিনি ইসলাম কবুল করেননি, আমাকে এই চমৎকার গাধার ওপর সাওয়ার দেখে বললেন যে, আরে তোমরা এই যুবকের ভাগ্য তো দেখো, একে এমন ময়দানে ছেড়ে দেওয়া হোক যেখানে না আছে পানি না সবুজ ঘাস, তবুও সে রিজিক পেয়ে যাবে। যাজক বিদায় দেওয়ার সময় আমাকে বলেছিলেন যে যখন আমি আমার সঙ্গীদের কাছে পৌঁছাবো এবং গাধার প্রয়োজন হবে না, তখন তার দড়ি শক্ত করে বেঁধে গাধাটিকে সেই জায়গায় ছেড়ে দিতে। তাই আমি সেরকমই করলাম। এটা দেখে আবু সুফিয়ান বললেন, যা রে, তুমি এটা কি করলে? গাধাটাকে এমন জায়গায় ছেড়ে দিলে যেখানে চোর, ডাকাত ও হিংস্র পশুরা প্রায়ই আসা যাওয়া করে। আমি বললাম, এর মালিক আমাকে এমনটাই করতে নির্দেশ দিয়েছিলেন। তিনি তার স্বভাব সম্পর্কে বেশি অবগত। এখন সেই জায়গাটি গাধাওয়ালার কূপ নামে বিখ্যাত। সেখান থেকে রওনা হয়ে আমাদের কাফেলা মক্কায় পৌঁছালো। আমার এবং যাজকের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। প্রথমে কয়েকদিন পর্যন্ত তা আমি মনে লুকিয়ে রাখলাম, কিন্তু পরে আর নিজেকে সামলাতে পারলাম না। এই গোপন কথা আমি আমার আত্মীয় মহিলাটির কাছে প্রকাশ করলাম, যিনি আমাকে সোনা দিয়েছিলেন। তিনি ছিলেন একজন খুবই বুদ্ধিমান মহিলা। তিনি